This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আমি শর্মিষ্ঠা এই মুহূর্তে হাজির রয়েছে শিয়ালদা স্টেশন। আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে। 7:40 নাগাদ টাইম রয়েছে। ইতিমধ্যে ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে, কিন্তু নির্ধারিত সময় ছাড়ে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। কিন্তু যে আতঙ্ক এই মুহূর্তে স্টেশনে বা এই ট্রেনের মধ্যে যারা যাত্রী রয়েছে তাদের চোখে মুখে দেখা যাচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে। কারণ সকালে একটা ভয়ানক দুর্ঘটনা, আবার রাতে সেই পথেই তাদের যাতায়াত করতে হচ্ছে। সেদিকে তো অবশ্যই নজর থাকছে। ঘটনাস্থলের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি ট্রেন ঠিকঠাক চলছে কিনা এবং ঠিক কোন গাফিলতিতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো যে 15টা মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সেদিকেও আমাদের নজর থাকছে। কাঞ্চনজঙ্ঘার কামরা ঝুলছে, প্রাণ রয়েছে কিনা উদ্ধার করার চেষ্টা হচ্ছে। एक्सीडेंट हो गया, हम भी चिल्ला रहा था, सब रो रहा था। Rail have become totally parentless. ये पॉलिटिक्स का समय नहीं है। ঘড়ির কাঁটা সকাল 8টা পেরোলেই তারপরেই ভয়ানক ট্রেন দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে মালগাড়ি। তারপর কি হচ্ছে সেটা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু এখন কি অবস্থা? আপলাইন কি চালু হলো? যে ধ্বংসাবশেষ ছিল সেই ধ্বংসকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটলো কেন? এর দায় কার উপর? সেই সমস্ত আপডেট আপনাদের সামনে যখন তুলে ধরছে, ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ। এখন কি অবস্থা ঘটনাস্থলে? ধ্বংসস্তূপ কি সরানো গেছে? ট্রেন চলাচল কি স্বাভাবিক হলো আপে? দেখো, এই মুহূর্তের ছবিটা আমি দেখাবো। উদ্ধার কাজ জোর কদমে চলছে। যে এই এলাকার যে রেস্টোর করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা চালানো হচ্ছে। একাধিক কামরা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই সমস্ত লোহার কংক্রিটের কামরাগুলোকে কেটে কেটে সরানো হচ্ছে এবং সরিয়ে একটু একটু করে এগোনো হচ্ছে। 4টে কামরা ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, সেই কামরাগুলোকে কেটে কেটে সরানো হচ্ছে। অন্যদিকে একাধিক মালগাড়ির কামরা যেগুলো লাইনচ্যুত হয়ে পড়েছে। আমি দেখাবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই কামরা, যে কামরাটা জেনারেল করছিল এবং কার্যত উল্টে গিয়েছিল। এই এলাকা ধরেই কিন্তু একাধিক কামরাগুলোকে রেল লাইন থেকে তুলে নিয়ে এই এলাকাগুলোতে রাখা হচ্ছে। তার কারণ এই রেল ট্র্যাকটাকে স্বাভাবিক করার প্রক্রিয়াটা করতে হচ্ছে। তবে রেলকর্তারা জানাচ্ছেন আগামীকাল সকালের আগে এই পদ্ধতিটা সম্পন্ন হবে না। তার কারণ বেশ কিছুটা সময় লাগবে। এই এলাকায় এই রেস্টোরেশন করার পাশাপাশি রেলওয়ে সেফটি কমিশনাররা আসবেন, তারা পরীক্ষা করে দেখবেন ঘটনাস্থল এবং উপরের যে বিদ্যুতের লাইন, যে বিদ্যুৎ ওভারহেডের মাধ্যমে এই ইঞ্জিনগুলো এখন চলে, সেই লাইনগুলো কার্যত দুমড়ে মুচড়ে ছিঁড়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু এটা আরও বেশ কিছুটা সময় লাগবে মনে করা হচ্ছে এবং রাত পেরিয়ে আগামীকাল দুপুর নাগাদ স্বাভাবিক হলেও হতে পারে। তবে তৎপরতার সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, কারণ প্রাথমিক কাজ হচ্ছে রেল লাইনটাকে পরিষ্কার করা, যত দ্রুততা সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করা। সেকেন্ড প্রশ্ন এই মুহূর্তে, যে এত বড় যে ঘটনা ঘটলো এর দায় কার? ত্রুটিটা কোথায় ছিল যেখানে এক ধাক্কায় 15টা মানুষের মৃত্যু হলো? সিগন্যালিং ত্রুটি, ঠিক কি কারণ? আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে আমার সঙ্গে রয়েছেন। সিজার, সব থেকে বড় প্রশ্ন, এই ঘটনার দায় কার? কি কারণে এত বড় দুর্ঘটনা? দেখো, ঘটনা প্রবাহ যদি রাখো, যে মুহূর্তে দুর্ঘটনা ঘটলো তার কিছুক্ষণ পরেই রেলের তরফে দাবি করা হলো মালগাড়ির চালক সিগন্যাল ওভারশুট করেছেন, অর্থাৎ সিগন্যাল উপেক্ষা করে বেরিয়ে গেছেন। কিন্তু বাস্তবে পরবর্তীতে দেখা গেল সিগন্যাল ওভারশুটের ঘটনা ঘটেনি। তার কারণ হচ্ছে এই দুর্ঘটনা ঘটেছে রাঙাপানি স্টেশন ছাড়ার পরে।
রেলের ইন্টারনাল যে কমিউনিকেশন সেখানে দেখা যাচ্ছে রাঙাপানি স্টেশনে ভোর 5:50 থেকে কোনো ধরনের স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা কাজ করছিল না। 8:27 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তারাও পেপার ক্লিয়ারেন্স নিয়ে যায়। 8:42 এই মালগাড়িও পেপার ক্লিয়ারেন্স নিয়ে এগোয়। এরপরে স্টেশন কি নিজবাড়ি, তারপরে রানীপাত্র, তারপর চটেরহাট। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে চটেরহাট আর রানীপাত্রর মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতে রেলের ইন্টারনাল কমিউনিকেশন থেকে জানা যাচ্ছে যে রানীপাত্র স্টেশনের স্টেশন ম্যানেজার বা স্টেশন মাস্টার তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং এই মালগাড়ির চালক দুজনকেই পেপার ক্লিয়ারেন্স দিয়েছিলেন। তার অর্থই হচ্ছে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা কাজ করছিল না, তাহলে ওভারশুট করার কোনো প্রশ্নই থাকে না। তাহলে রেলের যে তত্ত্ব যেটা মালগাড়ির চালককে দোষারোপ, সেটা কিন্তু দোষারোপ করার জায়গাটাই খারিজ হয়ে যায়। একদম ঠিক। এই জায়গাতে রেল বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে কি বলা হলো যে মালগাড়ির চালক তিনি সিগন্যাল ভেঙেছেন, অর্থাৎ যার মৃত্যু হয়েছে তার উপর দায় চাপিয়ে দেওয়া। পরে তো আরেক রকম তথ্য এলো যে সকাল থেকে ওই লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেমই ছিল না, যে কারণে আগের ট্রেনগুলোকে পেপার মারফত সিগন্যালিং ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। দেখেছেন তো এত বড় গাফিলতি, কোথাও তো একটা সমস্যা ছিল। এই প্রশ্নগুলোই কিন্তু বারবার উঠতে থাকে। আজ রেলমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে গিয়েছেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গিয়েছেন। তিনি এই রেল দুর্ঘটনা সম্পর্কে, এই ট্রেন দুর্ঘটনা সম্পর্কে কি বলছেন একবার শোনা যাক। कमिश्नर रेल सेफ्टी के द्वारा जो इंक्वायरी होती है वो इंक्वायरी भी आरंभ हो गई है। सारे डेटा, सब डेटा पॉइंट्स, डेटा लॉग सब कंप्लीट देखा जा रहा है। और हमारा सारा फोकस अभी रेस्क्यू और रेस्टोरेशन पे है। कमिश्नर रेल सेफ्टी की इंक्वायरी के बाद में ही पता चलेगा, अभी कुछ भी कहना उचित नहीं है। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने 8 कैजुअलिटी बताई है। রেল বোর্ডের পক্ষ থেকে যখন পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে যিনি মারা গেছেন মালগাড়ির চালক তার উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন রেলমন্ত্রী তিনি কিন্তু যথেষ্ট সতর্ক। তিনি সতর্ক হয়ে কি বলছেন, আগে তদন্ত হবে, তারপর ঘটনার কারণ জানা যাবে। আজ মুখ্যমন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহতদের সঙ্গে দেখা করার পর রেলের যাত্রী সুরক্ষা নিয়ে কি প্রশ্ন তুলেছেন একবার শুনুন। Nothing has been done so far. Newly, whatever the new metros and railway station are coming, it is because of my time. Just see the 2020 vision. I gave money for everything. Nothing is new. I started so many things, but I'm sorry, only they are showing Vande Bharat का नाम पे इतना publicity हुआ है. लेकिन where is Duronto? Because after Rajdhani, Duronto was the लेटेस्ट, सबसे ज्यादा स्पीड में चल रहा था। लेकिन अभी चुनाव का टाइम में बता गया 4 वंदे भारत इसमें नहीं चलता। अभी तो पैसेंजर को इम्यूनिटी भी बंद हो गया, कुछ नहीं हुआ है। टोटल रेल डिपार्टमेंट इज फेसिंग द नेग्लिजेंस, टोटल इज फेसिंग द नेग्लिजेंस and carelessness of the government. That's why I feel that they must protect property. উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, সেই উত্তরবঙ্গেরই আর কিছুক্ষণের মধ্যে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস রওনা দেবে। স্বাভাবিকভাবে যারা যাত্রী রয়েছেন, যারা এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে কর্মী রয়েছেন, রেল কর্মীরা রয়েছেন, তাদের চোখে মুখে আতঙ্ক রয়েছে। হ্যাঁ, তাদের সঙ্গে তো অবশ্যই কথা বলবো। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আজ সকাল থেকে যে তৎপরতার ছবি দেখেছি, চিকিৎসকরা তারা মেডিকেল টিম গঠন করে সর্বতোভাবে সাহায্য করেছেন। যারা আহত হয়েছেন তাদেরকে সেখানে আজ পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে তুলে ধরবেন আমাদের সহকর্মী সুমন কল্যাণ আমার সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই মুহূর্তে কি অবস্থা, কি ছবি ধরা পড়ছে? দেখো, মুখ্যমন্ত্রী এসেছিলেন, রেলমন্ত্রী এসেছিলেন, রাজ্যপাল গেলেন কিছুক্ষণ আগে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই কিন্তু প্রথম থেকেই যারা আহত হয়েছেন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং একের পর এক যখন আহতের সংখ্যা বাড়ছিল তখন কোথাও যেন মনে হচ্ছিল যে রক্তের একটা সংকট হতে পারে। ফলে সেই রক্তর সংকট যাতে না হয়, এখানকার জুনিয়র ডাক্তাররা তারা নিজেরা রক্ত দিয়েছেন এবং সেই রক্তের ক্রাইসিস যাতে না হয় সেটা পূরণ করেছেন প্রাথমিকভাবে। পরবর্তীতে একের পর এক ডেড বডি এখানে এসেছে যারা মারা গেছেন এবং একের পর এক যারা আহত তারা এসেছেন।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এসেছেন, প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা একটাই কথা বলছেন যে চিকিৎসা চলছে, যতটা সম্ভব তাদের পক্ষে দেওয়া যায় সবটা তারা চেষ্টা করছেন এবং মোটের ওপরে সকলেই কিন্তু আশাবাদী যে এখানের যে সিস্টেম কাজ করছে অন্যান্য সময় এই উত্তরবঙ্গে তাদের দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবিটা তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু গত বছর জুন মাসে মনে আছে ঠিক এই ধরনের একটা ভয়ানক রেল দুর্ঘটনার সাক্ষী ছিলাম আমরা। বাহানাগা স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস ভয়ানক দুর্ঘটনা, সেই ছবি আমরা কেউ ভুলতে পারি না। সেই স্মৃতি এখনো দগদগে অবস্থায় রয়েছে, সেই ক্ষত এখনো পর্যন্ত দগদগে অবস্থা। আর এই বছর জুনে আবারও একটা ভয়ানক ট্রেন দুর্ঘটনা, এবং যখনই ট্রেন দুর্ঘটনা ঘটে তখন একটা কবচ সিস্টেম নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলি। কি এই কবচ সিস্টেম? এই কবচ সিস্টেম কি আদৌ বাংলায় কোথাও চালু হয়েছে যাতে রেল দুর্ঘটনা এড়ানো যায়? আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, আমি সবার প্রথমে জানতে চাইবো কবচ সিস্টেমটা কি, এটা কিভাবে কাজে লাগানো যায়, আর আমার বাংলায় আছে কিনা, কারণ বারবার দুর্ঘটনা আমরা কেউ দেখতে চাই না। দেখো, কবচটা হচ্ছে অ্যান্টি কলিশন ডিভাইস। মূলত ট্রেন যদি কোনো সময় চালক ঘুমিয়েও পড়ে তাহলে কিন্তু নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকা দুটো ট্রেন যদি একই লাইনে থাকে তাহলে সেটা আটকে যাবে, অর্থাৎ দুটো ট্রেন মুখোমুখি হলেও সে অনেকটা দূরেই দাঁড়িয়ে যাবে। বাংলায় কিন্তু কোথাও এটা নেই, অর্থাৎ কবচ কোথাও নেই। ১,৫০০ কিলোমিটার, গত 10 বছরে ১,৫০০ কিলোমিটার মাত্র কবচ বসানো হয়েছে গোটা ভারত জুড়ে, কিন্তু বাংলায় বসানো হয়নি। যে লাইনে মূলত সংঘর্ষ হয়েছে আজকে, সেই গুয়াহাটি দিল্লি লাইনেও কবচ নেই। অর্থাৎ কবচ প্রক্রিয়া, যেটাকে বারবার করে বাহানাগা ঘটনার পর চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছিল, সেই কবচ কিন্তু আজ পর্যন্ত ইনস্টল করতে পারেনি। ৩,৫০০ কবচ লাইনে বসানোর কথা হয়েছে আগামী 1 বছরের মধ্যে, যেটা 10 বছরে হলো না, আগামী 1 বছরের মধ্যে কী করে হবে সেটা কিন্তু প্রশ্নচন্দ্রে রয়ে যাচ্ছে। আর সেই জায়গা থেকে কবচ কবে হবে সেটা কিন্তু জাতীয় নিরাপত্তার বড় প্রশ্নই রয়েছে। একদম সবথেকে বড় প্রশ্ন যে গত 10 বছরে যেটা হলো না, আগামী 1 বছরে কি করে সম্ভব? কেন বাংলায় এখনো পর্যন্ত অ্যান্টি কলিশন ডিভাইস বা কবচ সিস্টেম লাগানো সম্ভব হলো না? কেন বারবার এই ধরনের ভয়ানক ট্রেন দুর্ঘটনা ঘটবে? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। রাজধানী এক্সপ্রেসের অবসরপ্রাপ্ত লোকো পাইলট তিনি এই প্রসঙ্গে একবার কি বলেছেন শোনা যায়। আইদার কোনো ত্রুটি হয়েছে সিগন্যাল কিংবা অথবা অন্য কিছু, আর ড্রাইভার ওভারশুট করে। লোক খুব কম আছে, বিশেষ করে বারবার বলেছি আমরা যে সেফটি ক্যাডারে কমসে কম যে স্টাফগুলো আছে তাকে সবাইকে ফুলফিল করা হোক। কিন্তু যাই তাই একটা অ্যাক্সিডেন্ট হলে তখন হইচই হয়, হাল্লা হয়, চাল্লা হয়, তারপরে আবার সেই রকমই ওভার ডিউটি করার জন্য একটা অন্য রিজন আছে, যাতে ক্লান্তি হয়ে যেতে পারে। একটা ড্রাইভারের কত লোকো পাইলটের কত সময় চাকরি দেওয়া, এখন সেটা মানছে না। 8 ঘন্টার বেশি করানো উচিত নয়, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন রেলের ড্রাইভার মিনিমাম 10 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা, আর তারপরে ও চালাতেও কোনো ব্যাপার নেই, আর ও চলে যায়। একসময় রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সময় নাকি এই কবচ সিস্টেম বিষয়টি নিয়ে আসা হয়। তিনি এই কবচ সিস্টেম সম্পর্কে কি বলছেন একবার শুনে নিন তো। অ্যান্টি কলিশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম। এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল। যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে, দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে, এরকম নানা রকম সিগন্যালিং সমস্ত। সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস, ভাতটাকে এখন কেউ ভাত বলবে, কেউ রাইস বলবে, কেউ চাল বলবে, কেউ আবার আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে, সেটা তার নিজের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো শুনলেন, কিন্তু কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাকেও তো এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। এই অ্যান্টি কলিশন ডিভাইস কেন বসানো হলো না, কেন কোথায় গাফিলতি রয়ে গেল, তিনি কি বলছেন একবার শোনা যায়। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। আমরা অশ্বিনী বৈষ্ণব বক্তব্য শুনলাম, কিন্তু উত্তরবঙ্গ ট্রেন পরিষেবার এখন কি পরিস্থিতি, সেই পরিস্থিতি অবশ্যই আমাদের সামনে তুলে ধরবেন আমাদের সহকর্মী রামপুরহাট থেকে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তবে যে অবস্থা দেখলেন যে ঠিক নির্ধারিত সময় কিন্তু উত্তরবঙ্গ ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে গেল, কারণ আমরা দেখেছিলাম যে বিকল্প একটি রুটের ব্যবস্থা করা হয়েছে, বিকল্প রুট দিয়ে চালানো হবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালদা স্টেশন থেকে নির্ধারিত সময়, আমার ঘড়িতে 7টা 42 বেজেছে, সেই 7টা 42, যদিও ট্রেনের টাইম 7টা 40, মাত্র
2 মিনিটের মধ্যে কিন্তু আমরা দেখলাম যে শিয়ালদা স্টেশন ছেড়ে গেল উত্তরবঙ্গ এক্সপ্রেস। যদিও যাত্রীদের চোখে মুখে, রেলকর্মীদের চোখে মুখে একটা আতঙ্ক ছিল যে যেহেতু সকালে এই দুর্ঘটনা, তারপর রাতেই তাদের সেই একই পথে যাতায়াত করতে হবে, স্বাভাবিকভাবেই তারা একটা ভয়ানক অভিজ্ঞতার ভয়ানক স্মৃতিকে যেন সামনে নিয়ে তারা এগিয়ে চলেছেন স্বাভাবিকভাবেই। এটা সব থেকে বড় প্রশ্ন যে যাত্রীর সুরক্ষার কথা কি কেউ ভেবেছে, রেলকর্মীদের সুরক্ষার কথা কি কেউ ভেবেছে, না হলে বারবার এই দুর্ঘটনা ঘটছে কেন, গাফিলতি কার, এটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা শিয়ালদা স্টেশনের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ইতিমধ্যেই স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে বেরিয়ে যাওয়ার ছবি দেখলাম, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে কেন এই ঘটনাটা ঘটলো। আজ সকাল থেকে আমরা কি দেখলাম, সকালবেলা দেখলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ি থেকে শিয়ালদার উদ্দেশ্যে আসছিল। ঠিক সেই সময় একটি মালগাড়ি গিয়ে পিছনে সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। সব থেকে বড় প্রশ্ন যে একই লাইনে দুটো ট্রেন এলো কি করে, গাফিলতি কার? তখনই কোথাও একটা রেল বোর্ডের পক্ষ থেকে আগাম জানিয়ে দেওয়া হলো যার মৃত্যু হয়েছে, মালগাড়ির চালক যার মৃত্যু হয়েছে, তার ওপরে এই ঘটনার দায় চাপিয়ে দেওয়া হলো। কিন্তু পরে দেখা যাচ্ছে না সমস্যা তো কোথাও একটা সিগন্যালিং সিস্টেমে। সকাল থেকে ওই লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম চালুই ছিল না। সেটাই তো সব থেকে বড় প্রশ্ন, যার মৃত্যু হয়েছে তার উপরে দায় চাপানোর চেষ্টা করলো রেল। এই প্রশ্নগুলো যখন উঠছে, কিন্তু এখন রেলের পরিষেবা কতটা স্বাভাবিক হয়েছে, অন্যান্য স্টেশনের অন্যান্য ট্রেনের কি ছবি, আমাদের রামপুরহাট থেকে সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। রামপুরহাটের পরিস্থিতি অবশ্যই জানতে চাইবো। রামপুরহাটের ছবিটা আমাদের যদি তুলে ধরো, সব ট্রেন কি ঠিকঠাক টাইমে চলছে? হ্যাঁ দেখো, একেবারেই অন্যান্য সমস্ত ট্রেন কিন্তু নির্ধারিত সময়ে চলছে। যদিও এই কাঞ্চনজঙ্ঘা যেই ট্রেনটি আজ সকালে দুর্ঘটনার কবলে পড়েছে সেই ট্রেনটি কিন্তু 9 ঘন্টা দেরিতে চলছে। এই যে রামপুরহাট স্টেশন, সেই ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। রামপুরহাট স্টেশনের এখানে কিন্তু মেডিকেল টিম তারা রয়েছে, মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এই মেডিকেল ক্যাম্পে যাতে কোনো যাত্রী সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে এসে যাতে অসুবিধার কবলে না পড়ে, বা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে এই স্টেশনে আসার পর হঠাৎই, সে কারণে কিন্তু এই মেডিকেল টিম এখানে রয়েছে, এখানে ডাক্তার রয়েছে। এই ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। পাশাপাশি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। শুধু যে এই মেডিকেল টিম গঠন করা হয়েছে, এখানে ডাক্তারবাবুরা রয়েছে এমনটা কিন্তু নয়। পাশাপাশি আরো একটা ছবি দেখা হচ্ছে, প্রত্যেকটা স্টেশনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সকাল থেকেই দেখলাম শিয়ালদা স্টেশনে এনকোয়ারি ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যাতে যারা উদ্বেগে রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছে, তারা এসে খোঁজ খবর নিতে পারেন, এবং সেরকম একই ব্যবস্থা বিভিন্ন স্টেশনে করা হয়েছে। মালদা, রামপুরহাটের সব জায়গায় করা হয়েছে। এমনকি বিশেষ মেডিকেল টিমও কিন্তু এই বড় বড় স্টেশনগুলিতে ব্যবস্থা রাখা হয়েছে। আমরা এই সংক্রান্ত খবরের দিকেই নজর রাখবো। তবে সময় হয়েছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।